আপনি কি কারুর প্রেমে পড়েছেন? আপনি কি কাউকে খুব ভালোবাসেন? যাকে আপনি ভালোবাসেন তাকে আপনার মনের কথা খুলে বলতে পারছেন না, এবং যাকে আপনি ভালোবাসেন সে আপনার বন্ধু হয়। বন্ধুকে কি করে আপনি আপনার মনের কথা খুলে বলবেন সেটি আপনি বুঝে উঠতে পারছেন না। আপনি চাইছেন আপনার বন্ধুকে আপনার গার্লফ্রেন্ড বানাতে। তো চলুন শুরু করা যাক। প্রেম, ভালোবাসা, মৃত্যু আর বিপদ, এই জিনিসগুলো যেন হঠাৎ করেই হয়ে যায়, এই যেন বলে কয়ে আসে না। ঠিক প্রেমটাও এরকমই হঠাৎ করে হয়ে যায়, যখন হবার হঠাৎ করেই হয়ে যায়। তো আপনার এমন প্রেম হয়েছে, আপনি যাকে ভালোবাসছেন, হঠাৎ করে আপনি যাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু অনেকদিন থেকে আপনি ভালোবাসছেন, দেখা গেল সেই মানুষটি আপনার বন্ধু হয়, তাই তো? সেই মানুষটি আপনার বন্ধু হয়, কিন্তু আপনি আপনার বন্ধুকে বলতে পারছেন না যে আপনি তাকে কতটা ভালোবাসেন। কিন্তু আপনি চাইছেন আপনার বন্ধুকে আপনার গার্লফ্রেন্ড বানাতে, কিন্তু আপনি চাইছেন যে গার্লফ্রেন্ড আমি আপনার বন্ধুকে বানাতে চাই, কিন্তু আমার মনের কথাটা যদি বলি তাহলে তো সে খারাপ ভাবতে পারে, কি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে কি করবে না। আপনি এই হতাশা আপনি ভুগছেন, কিন্তু আপনার টার্গেট হলো আপনার ফ্রেন্ডকে, আপনার বেস্ট ফ্রেন্ডকে আপনার গার্লফ্রেন্ড বানানো। আর তাছাড়া এও পরিকল্পনা আছে আপনার যে ভবিষ্যতে তাকে আপনার স্ত্রী হিসেবে পাওয়ার আপনার খুব ইচ্ছা আছে। তো যাই হোক, এখন আপনার পরিস্থিতি হলো যে আপনার ফ্রেন্ডকে আপনি গার্লফ্রেন্ড বানাবেন, কিন্তু বলতে পারছেন না সাহস করে আপনার মনের কথাটা। শুনুন, একটা কথা বলে দিই আপনাদের, কিছু অভিজ্ঞতা আমারও আছে, এর ওপর আমার অভিজ্ঞতা আছে এবং নিজের এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে। সেটা আমি বলতে চাই আপনাদেরকে যে আপনি সঠিক টাইমে আপনার ফ্রেন্ডকে আপনার মনের কথাটা বলার আগে কতগুলো জিনিস আপনার মাথায় রাখতে হবে এবং কতগুলো জিনিস আপনাকে করতে হবে। এই ট্রিক্সগুলো এবং এই জিনিসগুলো সঠিকভাবে যদি ঠিকঠাকভাবে পালন আপনি করতে পারেন, এই নিয়মগুলো আপনি মেনে চলতে পারেন, তো আশা করছি আপনার ফ্রেন্ডস আপনার প্রপোজালে অ্যাকসেপ্ট করবেই। তো সবার আগে যেটা আপনাকে করতে হবে, আপনার বন্ধু যাকে আপনি খুব ভালোবাসেন তার হয়তো আরও অনেক বন্ধু আছে। এইবার আপনাকে তার সেই বন্ধু জোন থেকে আপনার প্রিয় বন্ধুকে উদ্ধার করতে হবে। তার মানে আপনি দেখাতে হবে তাকে যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড, সব বন্ধুর মধ্যে আমি যেন একটু আলাদা, আমি যেন একটু অন্য ধরনের, আমি তোমার সব থেকে বেশি কেয়ার করি এবং সুবিধা অসুবিধায় আমি সব থেকে বেশি হেল্প তোমাকে করি, আমি সবার থেকে ডিফারেন্ট, আমি সবার থেকে ইউনিক। এইটা কিন্তু আপনাকে প্রমাণ করতেই হবে। সেটা আপনি যেভাবে হোক আপনার মনের মতো করে করতে পারেন, তাকে হেল্প করে, তাকে বিভিন্নভাবে সাহায্য করে, তার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলো কী, তার ইচ্ছা কী, কোনটা তার ভালো লাগে, কোনটা তার ভালো লাগে না, তাকে মানসিকভাবে বিভিন্ন দিক থেকে আপনি তাকে হেল্প করতে পারেন। যখন আপনার সঙ্গে পরিস্থিতি এরকম তৈরি হবে, আপনি বুঝে যাবেন যে কিভাবে আমাকে আরও বেটার হেল্প তাকে করতে হবে। সুতরাং আপনার প্রথম টার্গেট হলো তার ফ্রেন্ড জোন থেকে তাকে উদ্ধার করতে হবে। আপনি বেস্ট, সবার থেকে ইউনিক এবং সবার থেকে আলাদা, এটা কিন্তু আপনাকে করতেই হবে। দ্বিতীয়ত, আপনাকে যে কাজটা করতে হবে, আপনার স্টাইল একটু বদলাতে হবে। আর 5টা ফ্রেন্ড তাদের যেমন আছে, আর 5টা ফ্রেন্ডের মতো সেরকম ব্যবহার, সেরকম স্টাইল করলে আপনার চলবে না। আমি বলছি না যে আপনি সম্পূর্ণ নিজেকে চেঞ্জ করে একটা অন্য ধরনের লুক নিয়ে আসবেন না, আপনি যেরকম আছেন সেরকমই থাকবেন, কিন্তু তবুও আপনার চাল চলন, আপনার কথাবার্তা কিছুটা হলেও পরিবর্তন করতে হবে। তার চোখে যেন আপনি সবসময় একটু ভিন্ন মাত্রা এবং অন্য ধরনের যেন মনে হয়, তাহলে কিন্তু এটা খুব উপকারী। আরও একটা জিনিস আপনাকে করতেই হবে, আপনি যে মেয়েটিকে ভালোবাসেন সে আপনার বন্ধু, তার কাছ থেকে আপনি কদিন একটু অফ হয়ে যান। মানে 1 সপ্তাহ আপনি তার সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না, কোনো SMS করবেন না, কোনো ফেসবুক, টুইটার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ, SMS-এ কোনো কিছুরই আপনি রিপ্লাই দেবেন না। দেখুন না কি হয়, দেখবেন যেই আপনার জন্য বারে বারে ফোন করছে, আপনার ফ্রেন্ড আপনার জন্য ছাড়া থাকতে পারছেন না, রাগ করেছে যে না আমি আর তোমার সঙ্গে কথা বলবো না, তুমি এরকম কেন করছো আমার সঙ্গে, তুমি আগে তো এরকম করতে না, হঠাৎ করে, তখনই বুঝবেন যে হ্যাঁ আপনার প্রতি তার একটা অ্যাট্রাকশন আছে। এই অ্যাট্রাকশনটা খুবই ভালো। যারা ডেটিং এক্সপার্ট, বিভিন্ন রিসার্চ থেকে বোঝা যাচ্ছে যে আপনার ফ্রেন্ডস যাদেরকে আপনি ভালোবাসেন, এই অ্যাট্রাকশনটা খুবই মারাত্মক। আপনি যদি 1 সপ্তাহ কি 10 দিনের জন্য যদি অফ হয়ে যান, তখন সে উত্তাল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে আপনার সঙ্গে মিট করার জন্য, সে রাগ করছে, কেন এরকম করছো তুমি আমার সঙ্গে। এইটা বুঝতে হবে যে আপনি সবার থেকে একটু আলাদা হয়ে গেছেন। এইবারে আরও একটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হলো যে আপনাকে কিছু ভালো সিনেমার গল্প বলতে হবে, যেখানে বন্ধুরা, ভালো প্রেমিক প্রেমিকা
হয়েছিল, কিছু রোমান্টিক কথাবার্তা আপনাকে বলতে হবে। আমি এটা বলবো না যে সবসময় মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলুন, সবসময় আপনি SMS করুন, ফেসবুক করুন, হোয়াটসঅ্যাপ করুন, না, অনেকেই এটা পছন্দ করে না। অনেক ফ্রেন্ডস আছে যারা কাউকে পেলে সবসময় ঘন ঘন ফোন করে, SMS করে, এটা কিন্তু অনেক সময় বিরক্তিকর হয়ে যায়। তো সেটা আপনি কখনোই করবেন না। বেশি লিখবেন না, অল্প কথা বলবেন, যেন কথার মধ্যে যেন একটা ওয়েট থাকে। আপনার বন্ধু যেন সবসময় আপনাকে মনে করে এবং আপনাকে পছন্দ করে যে হ্যাঁ, এ আমার সবার থেকে আলাদা। সবার থেকে যদি আলাদা না হতে পারো তাহলে কিন্তু হবে না, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এইবারে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত, তাছাড়া কিছু কিছু জিনিস আছে, পরিস্থিতি আছে, সেগুলো তো আমার কন্ট্রোলের মধ্যেও নেই। সেটা আপনার সঙ্গে যখন ঘটনাটি ঘটবে তখন আপনি এই জিনিসটি ভালোভাবে রিয়েলাইজ এবং ফিল করতে পারবেন। তখনই বুঝতে হবে আপনাকে কোন সিচুয়েশনে কীভাবে কথাটা বলতে হবে। যখন দেখবেন যে সব কিছু ঠিকঠাক পদ্ধতিতে এগোচ্ছে তখন আপনি আপনার মনের কথাটা বলবেন। আরও একটা জিনিস আপনি মাথায় রাখবেন, আপনার বান্ধবী যে আপনার বন্ধু, বেস্ট ফ্রেন্ড হচ্ছে, তাকে কতগুলো বিষয়ে সে যদি কোনো হতাশার মধ্যে, সে কোনো অসুবিধার মধ্যে আছে, আপনি তার হাতটা ভালো করে ধরুন। বেশিক্ষণ ধরবে না, 3 থেকে 5 সেকেন্ড ধরুন। দেখবেন সে তাতে বেশি কমফোর্টেবল এবং শক্তি পাবে আপনার কাছ থেকে যে হ্যাঁ, আমার পাশে অন্তত এই বন্ধুটি আছে। তখন কিন্তু আপনার জায়গাটি আরও ভালো পরিষ্কার হয়ে যাবে। তারপরে ঠিকঠাক সুযোগ দেখে, ঠিকঠাক সময় বুঝে, যদি সব কিছু ঠিকঠাক থাকে যেভাবে আমি কথাটুকু বললাম, তখন আপনি আপনার মনের কথাটুকু বলবেন আপনার ফ্রেন্ডসদেরকে। দেখা যাক কি উত্তরটা আসে। আশা করছি ভালো উত্তরই আসবে। যদি ভালো উত্তর নাও আসে, ওয়েট করুন, একদিন সে ভালো উত্তর আপনাকে দেবেই। তারপরেও যদি কোনো অসুবিধা হয়, নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো আরও এরকম ধরনের অসুবিধা, ফ্রেন্ডসদের সম্পর্কে, কীভাবে ফ্রেন্ডসকে আরও ভালো করে লাইফ পার্টনার বানানো যায় থেকে শুরু করে আরও ব্যক্তিগত জীবনে যে প্রেম ভালোবাসা, যে বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন সম্পর্কের মধ্যে ভালো মন্দ যে দিকগুলো আছে, কীভাবে সমস্যা হচ্ছে, কীভাবে তার সমস্যার সমাধান হবে, এই জিনিসগুলোকে আমরা আরও ভিডিও আনবো। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই যারা প্রেম করছে, যারা প্রেমে পড়েছে, তারা অবশ্যই তাদের ফ্রেন্ডসদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন। আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।